প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি তোমাদের সাথে অষ্টম শ্রেণীর গণিত বিষয়ে প্যাটার্ন নিয়ে আমার দ্বিতীয় ক্লাস, প্রথম ক্লাস আমি নিয়েছিলাম তোমাদের প্যাটার্নের উপর। আমি পুরো ক্লাসটা সেখানে শেষ করতে পারিনি। আজ আমি দ্বিতীয় ক্লাসে তোমাদের সাথে থাকবো ইনশাল্লাহ। আমরা প্রথম ক্লাসে তোমাদের সাথে অল্প আলোচনা হয়েছিল, সেখানে প্যাটার্ন কি, প্যাটার্নের ধরন, ইরাতু সিনিস সাকুনির সাহায্যে মৌলিক সংখ্যা নির্ণয়, এসব নিয়ে আলোচনা করা হয়েছে। আজ আমি তোমাদের সাথে স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয়ের সূত্র কিভাবে তৈরি করতে হয় এখান থেকে শুরু করছি। স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয়ের সূত্র তৈরি। স্বাভাবিক ক্রমিক সংখ্যা হলো আমাদের 1, 2, 3, 4 এরকম অসংখ্য সংখ্যা। তাহলে এখন আমি যদি তোমাদের সাথে বলি যে প্রথম 15টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয়ের সূত্র তৈরি, তাহলে প্রথম 15টি ক্রমিক সংখ্যার যোগফল হলো 1 যোগ 2 যোগ 3 যোগ ... যোগ 15। এখন এই যোগফল নির্ণয়ের সূত্রটা আমরা কিভাবে তৈরি করব? আমরা মনে করি এই প্রথম 15টি সংখ্যার যোগফল ক। প্রথম 15টি সংখ্যার যোগফল ক ধরি। প্রথম 15টি সংখ্যার যোগফল ক। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং ক সমান 1 যোগ 2 যোগ 3 যোগ ... যোগ 15। আবার যদি এই সংখ্যাটিকে আমরা উল্টিয়ে লিখি, বিপরীত ক্রমে আমরা লিখতে পারি, বিপরীত ক্রমে কি হবে? ক সমান এই 15 আসবে প্রথমে, 15 যোগ 14 যোগ 13 যোগ ... যোগ 1। তাহলে আমরা যদি এবার উপরেরটার সাথে নিচেরটা যোগ করি, তাহলে ক আর ক যোগ করলে 2ক। 2ক সমান 1 যোগ 15 যোগ 2 যোগ 14 যোগ 3 যোগ 13। এভাবে ... দিয়ে আমরা লাস্টে যোগ দিয়ে লিখতে পারি যোগ 15 যোগ 1। তাহলে আমরা দেখলাম এই 1 আর 15 যোগ করলে 16, 2 আর 14 যোগ করলে 16, 3 আর 13 যোগ করলে 16, 15 আর 1 যোগ করলে 16, প্রতি ক্ষেত্রেই 16 হচ্ছে। তাহলে এখানে কতটা পদ আছে? এই 1টা 2টা 3টা এরকমভাবে 15 পর্যন্ত 15টা পদ। তাহলে আমরা এখানে লিখতে পারি বা 2ক সমান 1 যোগ 15 গুণ 15, যেহেতু পদ 15টা, বা ক সমান 2টা নিচে চলে আসবে, এই 2টা নিচে চলে আসলো, 1 যোগ 15 গুণ
15। তাহলে আমরা কথায় ক হলো কি, ক হলো প্রথম 15টি পদের যোগফল। তাহলে আমরা লিখতে পারি সুতরাং সমষ্টি সমান এখানে 1 হলো প্রথম পদ যোগ 15 হলো শেষ পদ গুণ পদ সংখ্যা। আর নিচে কত হবে 2। তাহলে প্রথম ক সংখ্যক প্রথম 15টি সংখ্যার ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয় সূত্র হলো প্রথম পদ যোগ শেষ পদ গুণ পদ সংখ্যা বাই 2। আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো। দেখি শিক্ষার্থীরা আমার সাথে কে কে আছো। দেখো এটাই ইয়ে করে না, আমার ক্লাসটাকে একটু আচ্ছা হ্যাঁ পেয়েছি আমার ক্লাসটা। আলহামদুলিল্লাহ ক্লাস দেখা যাচ্ছে, ক্লাস নিয়ে চিন্তিত ছিলাম। তাহলে প্রথম 15টি পদের ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয়ের সূত্র আমরা পেলাম। এখন আমি যদি বলি প্রথম ক সংখ্যক বিজোড় সংখ্যার সূত্র যোগফলের সূত্র কিভাবে আমরা নির্ণয় করব। প্রথম ক সংখ্যক বিজোড় সংখ্যার যোগফলের সূত্র, তাহলে সবটাই মুছে ফেলি। প্রথম ক সংখ্যক বিজোড় সংখ্যার যোগফলের সূত্র নির্ণয়। প্রথম দুটি সংখ্যার যোগফল ক্রমিক সংখ্যার, যেমন আমরা যদি এখানে লিখি 1 যোগ 3 যোগ 5 যোগ 7 যোগ ডট 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 যোগ ক, মানে ক লিখবো না, এইরকমভাবে ক সংখ্যক পর্যন্ত আমরা যে কোনো সংখ্যার যোগফল নির্ণয়ের সূত্র বের করব। তাহলে প্রথম সংখ্যাটা কত আমাদের, প্রথম দুইটি সংখ্যার যোগফল, প্রথম দুটি
সংখ্যার যোগফল সমান 1+3 সমান 4। আমরা 4কে লিখতে পারি 2 স্কয়ার। প্রথম 3টি সংখ্যার যোগফল সমান 1+3+5 সমান 3 একে 4, 5 আর 4 9 সমান 3 স্কয়ার। প্রথম 4টি সংখ্যার যোগফল সমান 1+3+5+7 যোগ করলে 3 একে 4, 4 আর 5 9, 9 আর 7 16 সমান 4 স্কয়ার। তাহলে আমরা এখানে দেখতেছি প্রথম 2টি সংখ্যার যোগফল হলো 2 স্কয়ার, প্রথম 3টি সংখ্যার যোগফল 3 স্কয়ার, প্রথম 4টি সংখ্যার যোগফল 4 স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি সুতরাং প্রথম ক সংখ্যক সংখ্যার যোগফল সমান ক স্কয়ার। এই বিষয়টাকে আমরা জ্যামিতিকভাবেও কিন্তু প্রমাণ করতে পারি। আমরা যদি দেখি, খেয়াল করে দেখো যে এখানে 1, এখানে 2, 3, এখানে 3 4 5, এখানে 7। এ হলো প্রথম সংখ্যা, এটা দ্বিতীয় সংখ্যা, এটা তৃতীয়, আর এটা চতুর্থ। প্রথম সংখ্যাটা 1, দ্বিতীয় সংখ্যা 3, তৃতীয় সংখ্যা 5, চতুর্থ সংখ্যা 7। এখন প্রথম 2টা সংখ্যার যোগফলে এই 2টা বিন্দু যদি আমরা একসাথে করি তাহলে আমরা পাবো 1 আর 3। এই যে এখানে 2টা বিন্দু উপরে, 2টা বিন্দু নিচে, তাহলে 2 স্কয়ার। এটা একটা বর্গ আকৃতির হয়েছে 2 স্কয়ার। যদি এরপরে এই 2 স্কয়ারের সাথে আমরা যদি এখানে এই 5টা যদি আমরা এখানে বিন্দু যোগ করি তাহলে 1 2 3 4 5, এখন আরও 5টা যোগ করবো, 4টা 2 3 4 5। তাহলে এই 5টা হলো কত? এই 3টা হলো পাশাপাশি আর 3টা হলো উপর নিচে, তাহলে 3 3 9, 3 স্কয়ার। ঠিক এরকমভাবে আমরা যদি 7টার প্রথম 4টি সংখ্যার হয় তাহলে আমরা এখানে আবার আরও 7টা এখানে যোগ করব, 1 2 3 4 5 6 7 সমান হয়ে যাবে 4টা হলো পাশাপাশি, 4টা হলো উপর নিচে, তাহলে 4 স্কয়ার। তাহলে এরকমভাবে জ্যামিতিকভাবেও আমরা দেখলাম প্রথম ক সংখ্যক বিজোড় সংখ্যার, ক্রমিক বিজোড় সংখ্যার যোগফল হবে ক স্কয়ার। এখন আমরা আলোচনা করব পরবর্তীতে প্রথম ক সংখ্যক যোগফল নির্ণয়ের, প্রথম ক সংখ্যক জোড় সংখ্যার, প্রথম ক সংখ্যক জোড় সংখ্যার যোগফল নির্ণয়ের সূত্রটা কি? সূত্র হলো প্রথম ক সংখ্যক জোড় সংখ্যার যোগফল নির্ণয়ের সূত্র সমষ্টি সমান ক ইন্টু ক যোগ 1। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বই এই সূত্রটা নেই, তোমরা এই সূত্রটা একটু নোট রাখো। প্রথম ক সংখ্যক জোড় সংখ্যার সমষ্টি হলো ক গুণ ক যোগ 1। এখন যেমন আমরা যদি বলি যে একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, 2 যোগ 4 যোগ 6 যোগ 8 যোগ 10। এখন এই তাদের যোগফল কত? এখানে সংখ্যা কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা, এই প্রথম 5টি সংখ্যার যোগফল হবে, আমরা এই সূত্র অনুযায়ী সমষ্টি সমান ক ইন্টু ক যোগ 1। এখানেও সংখ্যা কয়টা? 5টা, ক সমান 5, তাহলে 5 গুণ 5 যোগ 1 সমান 5 গুণ 6 সমান 5 6 30। আমরা এখানে যোগ করে দেখি 30 হয় কিনা। 4 আর 2 যোগ করলে 6, 6 দুগুণে 12, 12 আর 8 20, 20 আর 10 30। তাহলে এমনিতে যোগ করলেও দেখা যাচ্ছে 30 হচ্ছে।
আর আমরা সূত্র অনুযায়ী 30 হয়েছে। আশা করি যে প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা আলোচনা করব সংখ্যা শ্রেণীর নির্দিষ্ট সংখ্যা নির্ণয়। একটা সংখ্যা শ্রেণী থেকে সংখ্যা শ্রেণী আমরা একটা প্যাটার্ন নিব, সংখ্যার একটা প্যাটার্ন নিব। এই প্যাটার্নের পরবর্তী সংখ্যাটা আমরা কিভাবে বের করি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা ধরো 3, 7, 11, 15, 19। এখানে এই 1, 2, 3, 4, 5 5টা সংখ্যা পাশাপাশি লেখা হয়েছে। এই 5টা সংখ্যা কোনো প্যাটার্ন সৃষ্টি করেছে কিনা আমরা দেখি। প্রথম সংখ্যাটা হলো 3, পরবর্তী সংখ্যাটা 7, 7 থেকে 3 বিয়োগ করলে 4। পরবর্তীতে আবার দেখি 11 থেকে 7 বিয়োগ করলে 4, 15 থেকে 11 বিয়োগ করলে 4, 19 থেকে 15 বিয়োগ করলে 4। একটি পাশাপাশি সংখ্যা প্রতিবার 4 করে বাড়ছে, তাহলে এটা একটা প্যাটার্ন। এই প্যাটার্নের ষষ্ঠ সংখ্যাটা এখানে 5টা দেওয়া আছে, 1, 2, 3, 4, 5। ষষ্ঠ সংখ্যাটা কত হবে, সপ্তম সংখ্যাটা কত হবে, বা পরবর্তী 4টা সংখ্যা কত হবে, অথবা যে কোনো একটা সংখ্যা প্যাটার্নের এরকম 10তম পদটা কত হবে তোমাকে বের করতে বলতে পারে। তাহলে আমরা কিভাবে বের করব। এখন এটা বের করার জন্য আমরা প্রথমে পরবর্তী সংখ্যাটা বের করার জন্য তোমাদের বইয়ে যে পদ্ধতিটা আছে, আমরা প্রথমে লিখব প্রদত্ত সংখ্যাগুলো। সমাধান করার সময় প্রথমে প্রদত্ত সংখ্যাগুলো দিয়ে কুলন দিয়ে সংখ্যাগুলো লিখলাম। এরপরে পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য, পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য। এখন আমরা যদি এভাবে যদি দেখাই, তাহলে এই 7 থেকে 3 বিয়োগ করলে 4, 11 থেকে 7 বিয়োগ করলে 4, 15 থেকে 11 বিয়োগ করলে 4, 19 থেকে 15 বিয়োগ করলে 4। তাহলে পাশাপাশি দুটি সংখ্যার লক্ষ্য করি, পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য প্রতিবার 4। আমরা এভাবে লিখব যদি পরীক্ষাতে আসে। লক্ষ্য করি তাহলে আমরা যদি তোমাকে বলে পরবর্তী দুটি সংখ্যা কত, সুতরাং পরবর্তী দুটি সংখ্যা হলো সংখ্যা হলো 19 যোগ 4 সমান 23, আবার 23 যোগ 4 সমান 27। এরকমভাবে পরবর্তী দুটি সংখ্যা বা 4টি সংখ্যা পরীক্ষাতে আসতে পারে। তোমরা এইভাবে আমরা এই যে কথাটা লিখব, পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য 4 প্রতিবার 4। তাহলে পরবর্তী দুটি সংখ্যা হলো 19 যোগ 4 সমান 23, আবার 23 যোগ 4 সমান 27। এ হলো আমাদের বই থেকে আমরা পরবর্তী সংখ্যা বের করার নিয়ম। আর আমরা যদি এখন তোমাকে যদি বলা হয় আমরা এই পরবর্তী সংখ্যাটা হলো ষষ্ঠ পদ, ষষ্ঠ পদটা কত, এই ষষ্ঠ পদটা বের করার জন্য আমরা আরেকটা সূত্র ব্যবহার করেও আমরা করতে পারি। আমরা কিভাবে করতে পারি, আমাদের যদি তোমাকে বলা হয় ষষ্ঠ পদটি কত, প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, পঞ্চম পদ, ষষ্ঠ পদ, তাহলে আমরা ষষ্ঠ পদ নির্ণয়ের জন্য একটা নির্দিষ্ট পদ কত হবে, একটা যুগোত্তর ধারার nতম পদ, nতম পদ নির্ণয়ের সূত্র, nতম পদ, nতম পদটা মানে ষষ্ঠ পদ হতে পারে, সপ্তম পদ হতে পারে, অষ্টম পদ হতে পারে, আমরা 50তম পদ হতে পারে। তাহলে nতম পদ সমান nতম পদ নির্ণয়ের সূত্র হলো a প্লাস n-1 ইন্টু ডি। এখানে এ হলো প্রথম পদ, n হলো পদ সংখ্যা
মানে কততম পদ, মোট পদ কয়টা। এরপর হলো ডি হলো পার্থক্য। তাহলে প্রথম পদ এ সমান, আমাদের এখানে কি দেওয়া আছে, প্রথম পদ এ সমান 3। এরপরে পদ সংখ্যা n সমান, আমরা ষষ্ঠ পদ বের করব, তাহলে n সমান কত হবে, 6। এরপরে পার্থক্য, প্রতিটা পদের পার্থক্য কত, পার্থক্য ডি সমান হলো 7 থেকে 3 গেলে 4। তাহলে nতম পদ আমি এখানে যদি বলি ষষ্ঠ পদ সমান, ষষ্ঠ পদ সমান, এখানে এর মান কত, 3, 3 যোগ n এর মান কত, 6, 6 বিয়োগ 1 আমরা বাংলায় লিখছি, আর গুণ ডি এর মান কত, 4। তাহলে আমরা এখান থেকে পাই 3 যোগ 6 থেকে 1 বিয়োগ করলে 5 গুণ 4 সমান 3 যোগ 4 × 5 = 20, 20-এর সাথে 3 যোগ করলে 23। এই যে আমরা একটু আগেও বের করছিলাম 19-এর সাথে 3 যোগ 4 যোগ করলে 23। তাহলে এরকমভাবে ষষ্ঠ পদ তোমাকে যদি বলা হয় 50তম পদ কত, তাহলে আমরা n এর জায়গায় লিখব 50। প্রথম পদ এ সমান 3, ঠিক আছে, পদ সংখ্যা n সমান 50, পার্থক্য ডি সমান 4। তাহলে এখানে 6 এর জায়গায় 50 দিয়ে আমরা অঙ্ক বের করে 50তম পদ বের করতে পারবো। আবার তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই সূত্রটা একটু লিখে রাখো, এবং আশা করি তোমরা এই সূত্রের মাধ্যমেও একটা নির্দিষ্ট পদের মান কত আমরা বের করতে পারবো। আবার যদি তোমাদের এই আমরা একটা ধারা করলাম 3, 7, 11, 15, 19, এরকমভাবে ডট 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 দিয়ে আরও বেশি থাকতে পারে। এখন যদি এরকম একটা ধারা দিয়ে থাকে, ধারার মধ্যে মোট কতটি পদ আছে, পদ সংখ্যা কত, এই পদ সংখ্যা নির্ণয়ের একটা সূত্র আছে। এই পদ সংখ্যা নির্ণয়ের সূত্রটা হলো পদ সংখ্যা সমান শেষ পদ বিয়োগ প্রথম পদ। শেষ পদ বিয়োগ প্রথম পদ, আর নিচে হলো প্রতি পদে বৃদ্ধি, প্রতি পদে বৃদ্ধি যোগ 1। এখন যেমন আমার এই 3 থেকে 19 পর্যন্ত আমরা এখানে দেখতেছি পদ আছে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, কিন্তু আমরা এই সূত্র ব্যবহার করে আমরা বের করতে পারি কিনা দেখি। এই ধারাবাহিকতা যে শুধু 3 থেকে 19 পর্যন্তর মধ্যে যদি আমরা বের করি, তাহলে মোট পদ সংখ্যা সমান কত, এই শেষ পদ হলো আমার এখানে 19, আর বিয়োগ প্রথম পদ কত, 3, আর প্রতি পদে বৃদ্ধিটা কত, প্রতি পদে বৃদ্ধি হলো 7 থেকে 3 বিয়োগ করলে 4, আর যোগ 1 সমান 19 থেকে 3 বিয়োগ করলে 16, নিচে 4 যোগ 1, 16কে 4 দ্বারা ভাগ করলে 4 যোগ 1 সমান 5। এই যে আমরা এখানে পদ সংখ্যাও দেখা যাচ্ছে 5। এরকমভাবে তোমাদের পদ সংখ্যা আমরা বের করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের গণিতে নৈর্বৃত্তিক অংশ যেখানে আমাদের 30টা প্রশ্ন অ্যান্সার করতে হয়, সেখানে যদি তোমরা এই ধরনের টেকনিক ব্যবহার করো, বের করো, তাহলে অনেক সময় বাঁচবে। আশা করি শিক্ষার্থীরা তোমরা এই রকম সূত্র ব্যবহার করে সময় বাঁচানোর চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থীরা, আমার পরবর্তী আলোচনাটাই আরেকটা আলোচনা করব ম্যাজিক বর্গ নিয়ে। ম্যাজিক বর্গ নিয়ে আমরা আলোচনা করে আমাদের পাঠে শেষ করব। ম্যাজিক বর্গটা আমাদের একটা অত্যন্ত সুন্দর একটা ধারণা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি এই ম্যাজিক বর্গ সম্পর্কে ধারণা একটু সুন্দরভাবে নাও, তাহলে এটা অনেক মজা, অনেক ভালো লাগবে, এটা এনজয় করার মতো। ম্যাজিক বর্গ হলো, আমরা যেমন 3 ক্রমের ম্যাজিক বর্গ, 3 বর্গের ম্যাজিক ক্রমে আমরা একটা বর্গ আঁকবো। আমরা এখানে মোট 1, 2, 3, 3টা পাশাপাশি ঘর আছে, আর 1, 2, 3, 3টা উপর নিচে আছে, মোট 9টা বর্গ আছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9।
এখানে আমরা 1 থেকে 9 পর্যন্ত সংখ্যা লিখব, যাদের পাশাপাশি যোগফল, তারপরে উপর নিচে যোগফল, কোনাকুনি যোগফল, সব যোগফল একই রকম হবে। এবং এটা এরকম 3 বর্গের ম্যাজিক ক্রম, আবার 4 বর্গের ম্যাজিক বর্গ। 4 বর্গের ম্যাজিক বর্গতে আমাদের পাশাপাশি 4টা বর্গক্ষেত্র থাকবে, আবার নিচে নিচে 4টা বর্গক্ষেত্র থাকবে। আমরা 1 থেকে, এখানে 16টা ঘর থাকবে, 1 থেকে 16 পর্যন্ত লিখব, যার 4 দিকে যোগফল একটা নির্দিষ্ট সংখ্যা হবে। আচ্ছা, আমরা আগে প্রথমে এটা দেখাই, 3 বর্গের ম্যাজিক বর্গ। তোমাদের বইয়ে 3 বর্গের ম্যাজিক বর্গ লেখার একটা টেকনিক তোমাদের বইয়ে দেওয়া আছে। আমি একটা বিশেষ টেকনিক নিয়ে তোমাদের সাথে আজকে আলোচনা করব 3 বর্গের এবং 5 বর্গের জন্য। 3 বর্গ এবং 5 বর্গের ম্যাজিক সংখ্যা নির্ণয়ের জন্য আমি একটা বিশেষ টেকনিক। আমরা এখানে একটা কথা লিখি, তাহলে কোনাকুনি, আড়াআড়ি। প্রথম কথাটা লিখলাম কোনাকুনি। যদি কোনাকুনি না হয় তাহলে আমরা সোজা নিচে বা সোজা উপরে, না সোজা উপরে না, সোজা নিচে বা সোজা বামে। আরেকটা হলো 1 গড় নিচে, 1 গড় নিচে। এই 3টা বিষয়কে আমরা, এই টেকনিকটা আমরা ব্যবহার করব। আলহামদুলিল্লাহ আমাদের লাইভ হচ্ছে ইনশাল্লাহ। আমাদের এই টেকনিকটাতে এখন আমরা আমাদের বিশেষ টেকনিকটা তোমরা একটু মনোযোগ দাও। আমরা কোনাকুনি যাব, ডান দিকে উপরের দিকে আমরা কোনাকুনি যাব। ঠিক এখানে উপরের বর্গের যে মাঝখানে, উপরের 3টা বর্গক্ষেত্র, 3টা ঘর আছে, আর মাঝখানে আমি 1 লিখব। এর মাঝখানে আমি 1 লিখব। এখান থেকে আমি কোনাকুনি এইভাবে যাব। এখন এই জায়গায় আমরা 2 লেখার কথা, কিন্তু এখানে তো আমাদের কোনো ঘর নেই, এখানে যদি ঘর না থাকে আমি লিখছি কি সোজা নিচে। তাহলে এখান থেকে সোজা নিচে, একেবারে সোজা, একেবারে সর্বনিম্নের ঘরে আমরা 2 লিখব। এরপর আবার আমরা কোনাকুনি যাব। কোনাকুনি এই জায়গা আমার 3 লেখার কথা, কিন্তু এখানে কোনো ঘর নেই, এখানে নিচেও কোনো ঘর নাই। ঘর আছে কোথায়? সোজা বামে ঘর আছে। আমি সোজা বামে এখানে 3 লিখব। প্রিয় শিক্ষার্থীরা তোমরা মনোযোগ দাও। 3, এখানে আমি 3 লিখলাম। এরপর আমার যাওয়ার কথা কোনাকুনি এই ঘরে 4 লেখার কথা। অলরেডি এই ঘরে কিন্তু 1 অবস্থান করতেছে, তাহলে এই ঘরে আর কিছু লেখা যাবে না। তাহলে এই ঘরে যদি আমি না লিখি তাহলে 1 ঘর নিচে লিখব। কোথায় লিখব? 1 ঘর নিচে। তাহলে 1 ঘর নিচে আমি লিখব 4। এরপরে এই কোনাকুনি, একের উপরে কোনাকুনিতে 4-এর পরে 5, 5-এর পরে 6। আমার লেখার কথা এই জায়গায় 7 লেখার কথা, কিন্তু এখানে আমার এইদিকেও কোনো ঘর নাই, নিচেও ঘর নাই, বাম দিকেও ঘর নাই। তাহলে কোথায় যাব? 1 ঘর নিচে। 1 ঘর নিচে লিখব 7। এরপরে আমি আবার কোনাকুনি যাব। কোনাকুনি এই জায়গায় 8 লেখার কথা, কিন্তু এখানে কোনো ঘর নাই, নিচে আসার কথা, নিচেও কোনো ঘর নাই। তাহলে সোজা বামে যাব। সোজা বামে গিয়ে লিখব 8। এরপরে আমি এখানে কোনাকুনি উপরে গেলাম, কিন্তু এখানে কোনো ঘর নেই, না হলে যাব কোথায়? সোজা নিচে দেয়া 9। আমার লেখা কমপ্লিট। এখন আমরা দেখি যোগ করলে কি হয়। আমরা যদি এখানে দেখি 8 আর 3 11, 11 আর 4 15, আবার 8 1 9, 9 6 15, 4 আর 5 9, 9 6 15। তাহলে 4 দিকে যোগ করলে আমরা যোগফল পাচ্ছি 15। তাহলে 3 বর্গের ম্যাজিক সংখ্যা হলো 15। 3 ক্রমবর্গের ম্যাজিক সংখ্যা, 3 ক্রমবর্গের ম্যাজিক সংখ্যাটা কত? ম্যাজিক সংখ্যা হলো 15। এখন আমরা 3 ক্রমের বর্গের পরে আমরা 5, ঠিক সেম পদ্ধতিতে আমরা 5 ক্রমেরটা আমরা বের করব। এই 5 ক্রমেরটা তোমাদের বইয়ে দেওয়া নেই। আমি ইনশাল্লাহ তোমরা যদি একটু মনোযোগ দাও
বের করতে পারবে। ছোট ছোট ঘর হয়ে গেছে। 5 ক্রমের ম্যাজিক বর্গ, আমরা 5 বর্গের এখানে বুঝতেছি, এখানে ঘর আছে পাশাপাশি 5টি, 1 2 3 4 5টা, আবার নিচে নিচে আছে 1 2 3 4 5, তাহলে 5 5 25টা ঘর আছে। এই 25টা ঘরের মধ্যে আমি 1 থেকে 25 পর্যন্ত বসাবো, যার যোগফল চারদিকে একটা নির্দিষ্ট সংখ্যা হবে। ঠিক সেম নিয়মে আমি করব। তোমরা যদি একটু শিক্ষার্থীরা মনোযোগ দাও ইনশাল্লাহ পারবে। এখানে 5 ঘরের মাঝখানে হলো 1, এখানে 1 বসালাম, এখানে কোনো ঘর নাই, নিচে 2, কোনাকুনি 3, এখানে কোনো ঘর নেই, যাবো কোথায়, নিচে কোনো ঘর নাই, বামে 4 5, এখানে অলরেডি 1 আছে, তাহলে কোথায় যাব, 1 ঘর নিচে, 6 7 8, এখানে কোনো ঘর নাই, তাহলে নিচে যাব 9, এখানে কোনো ঘর নাই, তাহলে যাব এই পাশে 9 কে 10, এরপরে এখানে তো অলরেডি সংখ্যা আছে, তাহলে কোথায় যাব, নিচে 11 12 13 14 15, এখন এইদিকে যদি যাই তাহলে এইদিকেও ঘর নেই, এই পাশেও ঘর নেই, তাহলে যাবো কোথায়, নিচে 16, আমরা এখানে ঘর নেই, তাহলে এইদিকে যাব 17, এখানে কোনো ঘর নাই, নিচে যাব 18 19 20, এরপরে এখানে তো অলরেডি আছে, তাহলে নিচে যাব 21 22, এখানে কোনো ঘর নাই, তাহলে এই পাশে আসবো 23 24, এখানে কোনো ঘর নাই, নিচে 25। দেখো আমার সুন্দরভাবে আমাদের টেকনিক অনুযায়ী সবগুলি ঘর আমরা ফিল আপ করতে পারছি। এখন যদি আমরা যোগ করি, যোগ করলে দেখো এই 17 আর 23 কত, 17 আর 23 হলো 40, 40-এর 4-এ 44, 44 আর 10-এ 54, 54 আর 11 65, তাহলে আমরা এইভাবে চারদিকে যদি যোগ করি তাহলে কত পাবো, 65। তাহলে 5 ক্রমবর্গের ম্যাজিক সংখ্যা 65। এটা হলো আমাদের একটা বিশেষ টেকনিকে আমাদের এটা করা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু মনোযোগ দিয়ে বারবার তোমরা আমার ভিডিওটা একটু খেয়াল করলে ইনশাল্লাহ তোমরা বুঝতে পারবে। তাহলে আমাদের 3 ক্রম 5 ক্রম, আর আমাদের বাকি রইল 4 ক্রমের ম্যাজিক সংখ্যা। 4 ক্রমেরটা আমরা কিভাবে করব, এইটা তোমাদের বইয়ের একটু পদ্ধতি, আমি তারপর ওই টেকনিকটাকে আবার একটু দেখাচ্ছি। 4 ক্রমের ম্যাজিক সংখ্যা, এখানে আমরা 1 থেকে 16 পর্যন্ত লিখব। আমরা আরেকটা বানাচ্ছি। এক 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, আমি 1 থেকে 16 পর্যন্ত লিখলাম। হ্যাঁ, 1 থেকে 16 পর্যন্ত আমরা লিখছি, দেখা যাচ্ছে। তাহলে আমাদের এখন আমরা কিভাবে করব, আমরা একটু খেয়াল করব। এই কোনাকুনি অংশগুলি ঠিক থাকবে, আমরা পরে লিখব। আমরা কোনাকুনি ছাড়া এই চারদিকের ভিতরের সংখ্যাগুলিকে আমরা আগে লিখে ফেলি। ভিতরের দিকে কত আছে, এখানে 2
3। এরপরে এখানে কত আছে 5 আর 5 9। এখানে কত আছে 8 12, 8 12। আর এখানে কত আছে 14 15। আমরা এই ভিতরের সংখ্যাগুলিকে আমরা ঠিকভাবে লিখলাম। এখন আমরা কোনাকুনি সংখ্যাগুলি লিখব। এখানে কত আছে 1 আর এখানে আছে 16। আমরা একটা নিয়ে আসবো 16-র জায়গায়, আর 16টাকে নিয়ে যাব 1-এর জায়গায়। আর এখানে কত আছে 4, এখানে আছে 13। এই 13-র জায়গায় নিয়ে আসবো 4, আর 4-এর জায়গায় নিয়ে যাব 13। আর হইল মাঝখানের 4টা সংখ্যা ঠিক সেম আমরা চেঞ্জ করব 6 আর 11। এখন 11কে নিয়ে আসবো 6-এর জায়গায়, আর 6টাই জায়গায় নিয়ে আসবো। আর এখানে 10 7, তাহলে 7টাকে নিয়ে আসবো 10-এর জায়গায়, আর 10কে নিয়ে যাব 7-এর জায়গায়। এখন যদি আমরা যোগ করি দেখি 16 আর 5-এ 21, 21 আর 9-এ 30, 30 আর 4-এ 34। আবার 16 আর 2-এ 18, 18 আর 3-এ 21, 21 আর 13 34। তাহলে আমরা পেলাম 4 ক্রমবর্গের ম্যাজিক সংখ্যা। ম্যাজিক সংখ্যা 34। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ। তোমরা যদি একটু প্র্যাকটিস করো ইনশাল্লাহ আশা করি তোমরা এই ম্যাজিক বর্গ বুঝতে পারবে। এবং ম্যাজিক বর্গও অনেক মজার। এই মজার ম্যাজিক বর্গ 7 ক্রমের ম্যাজিক বর্গটা আমি যেভাবে 5 বর্গ দেখাচ্ছি এভাবে বের করতে পারি। এখন তোমাদেরকে একটা কথা বলি, তোমাদের বইয়ে নেই ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যা নির্ণয়ের একটা সূত্র আছে। ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যা নির্ণয়ের সূত্রটা হলো, ম্যাজিক সংখ্যা নির্ণয়ের সূত্র হলো সমান ক ইন্টু কস স্কয়ার যোগ 1/2। এই সূত্র অনুযায়ী যেমন আমরা 3 ক্রমের ম্যাজিক সংখ্যা, 3 ক্রমের ম্যাজিক সংখ্যা কত? 3 ক্রমের ম্যাজিক সংখ্যা 3 গুণ 3 স্কয়ার যোগ 1/2। 3 স্কয়ারে কত? 9, 9 একে 16, 9 একে 10। 10কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি 5, 5কে 3 দ্বারা গুণ করলে 3 5 15। আমরা কি সবাই বুঝতেছি? 4 ক্রমের ম্যাজিক সংখ্যা এখানে কত হবে? 4, 4 গুণ 4 স্কয়ার যোগ 1/2। তাহলে 4কে 2 দ্বারা ভাগ, 4কে 2 দ্বারা ভাগ করলে 2, আর এখানে 4 4 16 একে 17, 17 দুগুণে 34, যেটা আমরা এখন বের করলাম। ঠিক এই সূত্রটা যদি তোমরা খেয়াল রাখো তাহলে ম্যাজিক সংখ্যাটা কত তা বের করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের আলোচনায় আমরা ম্যাজিক বর্গ নিয়ে আলোচনা করেছি। তারপরে ক্রমিক সংখ্যার সূত্র নির্ণয়ের, প্রথম ক সংখ্যক বিজোড় সংখ্যার সূত্র নির্ণয়, তারপরে জোড় সংখ্যার সূত্র নির্ণয় ইত্যাদি নিয়ে তোমাদের সাথে আলোচনা হয়েছে। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ। তোমরা যদি আমার এই ভিডিওটি দেখে থাকো তাহলে আমি সার্থক। যদি তোমরা কেউ উপকৃত হও তাহলে আমি আমার আজকের ক্লাসটা ধন্য মনে করব। আর প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ঘরে থাকো, বাসায় থাকো, বাসায় ইবাদত করবে, রুটিন মাফিক পড়াশোনা করবে, সুস্থ থাকবে, আমার জন্য দোয়া করবে, আমি তোমাদের জন্য দোয়া করি। এই বলে আমি আমার আজকের ক্লাস এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।